হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি গো। আজ বৃহস্পতিবার, ঘরে সব কাজই করে গেছিলাম। দেখো, ছেলেকে সকালে মুড়ি দিয়ে গেছি, মুড়ি খাইনি। তো কাজের থেকে আসার পথে এই যে ফুল টুল সব নিয়ে এসেছি, সব ফুল রেখে তাহলে সব নিয়ে এসে শুধু ঘর মোছা হয়নি। ঘরটা এখন একটু টিফিন খাবো, টিফিন খেয়ে ঘর মুছবো, ঘর মুছি মাছ কাটবো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো বাবা টিফিন করবো সকালে, না টিফিন বের ভালো। তো আজকে ছেলেকে ঘরে রেখে প্রায় 2-3 ঘন্টা কাছাকাছি বেরিয়েছিলাম। তো আজকে আবার হচ্ছে ময়লার গাড়ি আসার কথা, দেখি আমার ছেলেকে বলে যায়নি, তো আমার ছেলে দেখি ময়লার গাড়ি ময়লাও দিয়ে দিয়েছে। আজকে অনেক কাজ করে দিয়েছে। তো চলো বাবা, বাইরে আজকে এত গরম, মেঘলা আকাশ, তাও রোদ, তাও গরম কীরকম। মেঘলা আকাশ না হলে যা হয়, তবু মানে পরোটা নেই বাবা দোকানে, এখন বেলা হয়ে গেছে না, তাই এটা নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তুই মুড়ি আর দুধ খাবি না, তুই মুড়ি দুধ রেখে দিবি, তাই সব রেখে দিয়েছিস। ঠিক আছে, আমাকে মুড়ি কাটার মধ্যে তরকারি দিয়ে আমি খেয়ে নিই। তো চলো একটু টিফিন করে নিই, টিফিন করে কী কী কাজ সারবো সেগুলো তোমার সাথে শেয়ার করছি। আর কী কী রান্না বান্না হবে, কখন আসছি, অনেক কাজ আছে আজকে ঘরে, জানো তো। মানে বাথরুম পরিষ্কার করা আরম্ভ থেকে সব কাজ, কাছাকাছি, রান্না বান্না, বাসন মাজা, মাছ কাটা সব আছে। তো যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শুভ সকাল। চলো সবাই পাশে থেকো। বাসন তেমন নেই, তো এখন খাওয়া দাওয়ার পরে যা বাসন হবে। তো সার্ফ এনেছি, বিস্কুট এনেছি বিকেলের জন্য। আর এই যে ছেলে আমার খাবার বাড়ছে, দেখি বাবা এই খাবারটা বাড়ো, মুড়িটা নিয়ে নাও আমার জন্য। তুমি খেতে থাকো, আমি খাচ্ছি। এই দেখো, এখন লাইট জ্বালানি, ঘর অন্ধকার ঘর। এই ঘরের বেড কভারটা কালকেই চেঞ্জ করেছিলাম, তাই ছেলে পড়াশোনা করে বইগুলো খাটের উপর রেখেছে। তো সকালে বসেছিল পড়তে, আর সব কাজ করেছি, সিংহাসন পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে। জাস্ট বাসন টাসনও মাজা আছে, ঠাকুরের সব করা আছে শুধু। আর এই ঘরের বিছানাটা তোলা হয়নি, ছেলেকে আমি না করে গেছিলাম, কারণ বালিশের কভারগুলো আজকে কাচবো, তাই বলেছিলাম তুই এই ঘরের বিছানাটা তুলবি না, আমি তুলে নেব। জাস্ট এই কাজগুলি করব। আর আমার ছেলে দেখো, কাজরা আজকে সব কাজরা ফেলে দিয়েছে, রেখেছে ও কাজরা বালতি পুরো পরিষ্কার করে দিয়েছে। আমার ছেলে এই কাজটা আমার খুব ভালো কাজ করেছে গো, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। এই কাজটা যদি না ফেলতো, সে কাজটা ফেলতে ফেলতে আবার শনিবার, আজকে বৃহস্পতিবার, শনিবার হয়ে যেত, আর ততক্ষণে বালতি গন্ধ হয়ে যেত, যা হয় আর কি সবাই জানো। সময় মতো কাজটা যদি না ফেলা হয় তাহলে কীরকম হয়ে যায়, দুর্গন্ধ। তো চলো, ওই যে ছেলে টিফিন খেতে বসে গেছে, তো আমিও একটু পাশে বসে খাবো, পারছি না। সে এক মুঠো মুড়ি আর 1 কাপ চা খেয়ে গেছিলাম, জানো তো। আমার ছেলেকে দিয়ে গেছিলাম দুধ আর মুড়ি, ও খায়নি, আমি জানতাম ও খাবে না। তো চলো, আর এই যে ফ্রিজ ভর্তি মাছ আছে, এই যে এই মাছগুলো বক্সেরগুলো কাটা মাছ, আর এই যে প্লাস্টিকে এই মাছটা গোটা মাছ, এই প্লাস্টিকের মধ্যে যেটা আছে ওটা গোটা মাছ, ওই মাছটা পরে কাটবো। আগে খাওয়া দাওয়া করে নিই, আর না খেতে পারলে আমি শক্ত হতে পারছি না, বুঝেছো। আর এখানে বাসন মাজা আছে। আর আজকে ওয়েদারটা দেখো কীরকম মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই কিন্তু গরম প্রচুর প্রচুর গরম। তো চলো সকল প্রিয় বন্ধুরা, আমি এক্ষুনি আসছি। তো সবাই সাথে থেকো, কেমন? সাথে থেকো, পাশে থেকো, আমার হৃদয়ে থেকো। বাবু, হ্যাঁ জল ছাড়া ভরে নিয়ে চলে যায়, নাহলে 1 গ্লাস জল অসুবিধা নেই। সব কাজ করেছি, সকালবেলা থেকে সব কাজ করেছি। মাছ কেটে রান্না করেছি আজকে, জানো তো। আর গতকালকে, আজকে শুধু করেছি মাছ আর শাক ভাজা করেছি। আর গতকালকে ঘুগনি ছিল, এই ঘুগনিটা আমাকে আজকে শেষ করতেই হবে। আর এই মাছটা আজকে অন্য মাছ, এই মাছটা আমি খাইনি, খেয়ে দেখবি এই মাছটা কিরকম লাগে। তাড়াতাড়ি আয় বাবুরে, ছেলে ঘুগনি খাবে কিনা আমি সত্যিই জানি না। ঘুগনি ওর জন্য করি, ও বলে ঘুগনি খাবো, অথচ ওই ঘুগনি খায় না, শুধু আমাকে দিয়ে করাবে, জানো তো। আয় বাবু, ঘুগনি খাবে, ঘুগনি দেবো। ও ঘুগনি খাবে না, ও খাবে শাক দিয়ে মাছ দিয়ে। না খাবি না, এই সব ঘুগনি আমাকেই খেতে হবে, কিছু করার নেই। এই মাছটা আজকে নতুন মাছ, কখনো খাইনি। এই মাছটার নাম হচ্ছে গোবরা মাছ। তো দেখতে বেশ ভালো লেগেছে, রান্নাটা করছি সেটাও সুন্দর হচ্ছে, খেয়ে আমি দেখিনি। ছেলে ফার্স্ট খাবে, আমি না, কারণ তুই শাক দিয়ে খাবি না, তাহলে হবে।
তো শাক দিয়ে আর ঘুগনি দিয়ে খেয়ে দিয়ে আমরা ফিরে আসছি মাছ দিয়ে খাবো। শাক আর ঘুগনি করে রোজই খাই না। গোবরা মাছ কেমন? গোবরা না, গোবরা। গোবরা এই মাছের নাম আমাদের এখানে কি বলে জানি না আমি। তো এটা আমার বোন এখানে দিয়ে আছে, ও বলেছে গোবরা মাছ, তাই আমিও জানি গোবরা মাছ। পাল্টে ছিলাম খাবো তো কত মাছ খাবি? এইটুকু আচ্ছা দে, শাকগুলো খাওয়া হয়ে গেছে, এবার আমি ঘুগনি দিয়ে খাবো। কি হলো? লং শাকটা খাও বাবা। মাটি দেবো, মাটি দেবো। আজকে মাছটা কেটে রান্না করছি না, আমার হাত খুব ব্যথা লেগেছে।